যুব সমাজকে পরিশ্রম করা শেখাতে হবে। জোরে বলেন, কি শেখাতে হবে ভাই? পরিশ্রম করা শেখাতে হবে। আমার দেশের প্রচলন হলো, আমার ছেলের অর্থ আছে, টাকা আছে, আমার বাবার সম্পদ আছে, আমার দাদার সম্পদ আছে, আমার সন্তানের সম্পদ আছে, আমার ছেলে কেন কাজ করতে যাবে? আপনার ছেলে মানুষ হবে না? আপনার ছেলে মানুষ হবে না? ইল্লা মাশাআল্লাহ, দুই একটা ব্যতিক্রমের কথা আলাদা। আল্লাহ রাসূল এটি শিক্ষা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান, হাদিস বলতেছি, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা আরআল গানাম। এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নেন নাই। সমস্ত নবীগুলিকে ছাগল চড়িয়ে নিয়েছেন। সমস্ত নবীগুলিকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়ে নিয়েছেন। শুধু তাই নয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। কি কাজ করেছেন ভাই? আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন। ওনার লজ্জা হয় নাই, ওনার শরম হয় নাই। উনি নবী ছিলেন, গোটা বিশ্ববাসীর জন্য আদি পিতা ছিলেন, কিন্তু উনি লজ্জা করেন নাই, কৃষি কাজ করেছেন। দেখেন কিতাব আপনি খুলে। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের শেষ সন্তান শীশ আলাইহিস সালাম তাঁতির কাজ করেছেন। তাঁতির কাজ করেছেন, লজ্জাবোধ করেন নাই। আজকে আমাদের যুব সমাজ কাজ পায় না। কাজ যখন পায় না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা কথা মনে পড়ে গেল, আপনার সন্তানকে যদি আপনি কাজ দিতে না পারেন, তাহলে আপনার সন্তানের ওই জায়গাটা ফাঁকা থাকবে না। আপনি কাজ তাকে দিতে পারেন নাই, শয়তান এসে কাজ তাকে ঠিকই দেবে। আমি কি কথা বুঝতে পারলাম? হযরত আলী এর একটা কথা শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউলাম তুক্তাহ আওকাতাকুম বিল আমালিন সালিহিন, তুমি যদি সঠিক কাজ, প্রপার কাজ না করে তোমার সময়গুলিকে ব্যয় না করো, তাহলে 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 আল আওকাতু ইয়াকতুকুম, তাহলে সময় এসে তোমার হায়াতটাকে কেটে দেবে। তুমি সময়কে কাটাতে পারো নাই, এজন্য তোমার জীবনকে সময় কেটে দেবে। তার মানে তোমার এক সময় হাত চলে যাবে, চোখ চলে যাবে। আমার পকেট থেকে 1000 টাকা চলে গেলে আমি সর্বনাশ মনে করি, হাই হাই শেষ হয়ে গেল। আমার যখন অন্য কিছু হারিয়ে যায় তখন হাই হাই আমার সম্পদ শেষ হয়ে গেল। কিন্তু আপনার চুল সাদা হয়ে গেল, আপনার চোখে চশমা লাগলো, আপনার পায়ে ঢোকা লাগলো, এক একটা সম্পদ চলে যাচ্ছে, আপনার সময় চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, আমরা খেয়াল করলাম না। ও যুবক, আমাকে তোমাকে খেয়াল করতে হবে, সময়গুলি এখান থেকে এভাবেই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করেছেন, কাপড় সেলাই করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাঠের কাজ করেছেন, কাঠ মিস্ত্রি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কামারের কাজ করেছেন, কামার, হাতুড়ি বানাতেন। আমার ভাইরা, এভাবে করে সমস্ত নবীদেরকে দেখা যায় তারা কর্ম করেছেন, কাজ করেছেন। আমাদের শিক্ষা হলো, যুব সমাজদের জন্য শিক্ষা হলো, বসে থাকা যাবে না, আপনাকে কাজ করতে হবে। কাজ, কোন একটা কাজ করতে হবে। আপনার সময় নষ্ট করা যাবে না। সময়কে যদি আমরা নষ্ট না করি, তাহলেই কেবলমাত্র আমরা মানুষে পরিণত হব। একজন সাহাবী মদিনায় আসলেন। মদিনায় এসে আনসারদেরকে বললেন। আনসাররা এবার বলছে যে, ও সাহাবী, তুমি এভাবে ঘুরছো কেন? তোমার তো কোনো চিন্তা নেই, আমরা তো তোমাদেরকে সহযোগিতা করব। আমার বাড়ি আছে, অর্ধেকটা দিয়ে দেব। আমার 2 জন স্ত্রী আছে, তোমাকে একটা স্ত্রী দিয়ে দেব। আনসাররা এভাবে সহযোগিতা করেছেন। উনি বললেন, আমার কিচ্ছু দরকার নাই, আমার নবী আমাকে শিক্ষা দিয়েছেন কর্ম করে খাওয়ার, কাজ করে খাওয়ার। তুমি আমাকে দেখায় দাও মদিনার বাজারটা কোথায়। সুবহানাল্লাহ বলুন। তুমি আমাকে দেখায় দাও মদিনার বাজার কোথায়। তোমার সম্পদ আমার দরকার নাই। কয়েকটা টাকা নিয়ে সম্পদের মদিনার বাজারে গিয়ে কিছু বাজার, কাঁচা বাজার কিনে এখান থেকে ওখানে বিক্রি করছে, ওখান থেকে ওখানে বিক্রি করছে। বিক্রি করতে করতে এক সময় সে এত বড় মদিনার একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হয়ে গেছেন। আজকাল আমাদের যুব সমাজের কর্ম নাই। আজকে আপনি কোম্পানিগুলিতে যাবেন, আজকে আপনি ফ্যাক্টরিগুলিতে যাবেন, যেখানেই যাবেন তারা স্কিল চায়, স্কিল, আপনার যোগ্যতা চাই। আমি সেদিন কিছুদিন আগে, আমাদের অনেক ইউনিভার্সিটি শিক্ষকরা আছেন, আইকিউসির একটা প্রশিক্ষণে গেলাম। সেখানে দেখলাম যে এই যে পয়েন্ট, আপনার জিপিএ কত পাবেন, এটা 17 নম্বরে আছে। যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে চাকরি খোঁজা হচ্ছে, একজন লেকচারার দেখালেন, উনি লেকচার দিতে গিয়ে দেখালেন 17 নম্বরে আপনার রেজাল্টটা দেখাচ্ছে, যে রেজাল্ট আপনার কেমন। তার আগে এই 1 থেকে 16 নম্বর পর্যন্ত বিভিন্ন যোগ্যতা দেখানো হচ্ছে, যে আপনার যোগ্যতা কেমন, আপনার
এই কথা বলার দক্ষতা কেমন, আপনার মানুষের সঙ্গে ইন্টারাকশন করার যোগ্যতা কেমন, আপনার সততা কেমন, এই সমস্ত বিষয়গুলি দেখানো হচ্ছে। এবং বিজ্ঞান আজকে বলছে যে নলেজ ইজ, আমরা আগে বলতাম নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই আমাদের শক্তি, কিন্তু এখন বিজ্ঞান বলছে নলেজ ইজ নাথিং উইদাউট স্কিল। তোমার জ্ঞানের কোনো দাম নাই, হাজার হাজার এমএ পাস, শত শত এমএ পাস, শত শত টাইটেল পাস রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আবার ঠিকই এমএ পাশের ছাত্র, এমএ পাশের একজন ছেলেকে মানুষকে, টাইটেল পাস একজন মানুষকে হন্যে হয়ে মানুষ ঘুরতেছে যে তোমার দরকার, তুমি আসো এখানে। কেন ভাই? কারণ হচ্ছে তার মধ্যে স্কিল আছে, সার্টিফিকেট আছে, তার মধ্যে স্কিল আছে, তার যোগ্যতা আছে। আজকে আমাদের যোগ্যতা নাই। এই জন্য যুব সমাজকে বলতে চাই, ভাইরা আমার, যুব সমাজকে যুব সম্পদে পরিণত যদি করতে চান, আমরা যারা পিতা আছি আমাদেরকে শুনতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর যদি না বুঝি, আমাদের কপালে দুঃখ কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ওহীর মাধ্যমে, সেই ওহী প্রাপ্ত হয়ে সেই জ্ঞানগুলি বলেছেন। আমাদের চিন্তার মধ্যে ভুল হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন কোরআনের সত্যতা দিয়ে, সেগুলির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আসুন, সময় আজকে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলি কথা আছে, আমরা আলোচনা করব। এই কথাগুলি আমাদেরকে মনে রেখে বুঝে আমাদের সন্তানগুলিকে তৈরি করতে পারলেই এই যুব সমাজ যুব সম্পদে পরিণত হবে। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।